স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা, এটা ঘৃণ্য কাজ। ইসলামী শরিয়াতে এটি আর কিছু না হলেও মাকরুহ, কমপক্ষে হারাম সরাসরি না হলেও মাকরুহ, অপছন্দনীয় কাজ। এমডি ইমরান মোল্লা আপনি লিখেছেন, একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন। এখন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরতে চান, কিন্তু ভাবেন এতে স্বামীর সাথে প্রতারণা হবে, আর আল্লাহ শিরক মাফ করেন, প্রতারণা নয়। তার বিশ্বাস মন ভাঙা মানে মসজিদ ভাঙা সমান। তিনি কি করবেন? তার ফিরে আসা এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দিন। ভাই ইমরান মোল্লা, প্রথম কথা হলো যে এটি সঠিক কোনো কথা নয় যে আল্লাহ তাআলা প্রতারণা গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা সকল গুনাহই মাফ করবেন। মৃত্যুর আগে মানুষ যে কোনো গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ তাআলা তার সবগুলোকেই ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুবু আইয়ুহাল মুমিনুন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। অতএব প্রতারণা একটা পাপ, এমন কোনো পাপ নেই যে, এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করার পর প্রায়শ্চিত্ত করলে, মানুষ তওবা করলে, অনুশোচনা হলে তিনি সেখান থেকে ফিরে আসলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সো প্রতারণার গুনাহ থেকেও তিনি আল্লাহ তাআলা মাফ করবেন, এক। দ্বিতীয়ত হলো, মানুষকে প্রতারিত করার চাইতে আল্লাহর সঙ্গে শিরকের ভয়াবহতাটা অনেক বেশি। আর তৃতীয়ত কথা হলো যে অমুসলিম যে ছেলের সাথে তার বিয়ে হয়েছে, সে বিয়েটা আসলে সংগঠিত হয়ইনি, অর্থাৎ শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা কোনো বিয়েই হয়নি। আজকাল যে সমস্ত খ্রিস্টান আছে, বেশিরভাগ খ্রিস্টানরাই আসলে না যথাযথ খ্রিস্টান এবং না তাদেরকে আহলে কিতাব বলার মতো পর্যায়ে তারা পড়ে। সো এরকম মানুষদের সাথে বিয়ে হলে সে বিয়েটাই বিশুদ্ধ হয় না। অতএব যে ব্যক্তি আপনার স্বামীই নন, যার সঙ্গে বিয়েটা আপনার বিশুদ্ধ হয়নি, সেখানে আপনার প্রতারণার প্রশ্নটাও আসে না। অতএব তার সঙ্গে বরং আপনার এখন যে সম্পর্ক আছে সেটা অবৈধ সম্পর্ক, সেটা থেকে সরে আসার আপনার জন্য আবশ্যক। আমাদের অনেকে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে বেসিক ধারণা না থাকার কারণে এই ধরনের নানা ধরনের ধোঁয়াশাপূর্ণ বিষয় আমাদের মাথায় আসে এবং বিভ্রান্তিতে আমরা পড়ে যাই। অতএব আমরা আশা করব যে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দিবেন এবং তাকে আমরা আহ্বান করবো ইসলামের পথে ফিরে আসার জন্য, না হলে অনন্তকালের জাহান্নামের যাত্রা নিশ্চিত হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। এইচএম মাহমুদুল হাসান আপনি লিখেছেন, স্ত্রীকে মহারণার টাকা না দিয়ে সেই টাকা দিয়ে ওমরা করতে পারবো কিনা। মানুষের কাছে টাকাটা শুধু মহারার টাকাই থাকে না, আর টাকা থাকে, সেগুলো দিয়ে ওমরা করতে পারেন। এখন যদি মহরের জন্য রেখে দেওয়া টাকা ওইটা ভেঙে আপনি ওমরা করেন আর অন্য কোনো টাকা আপনার কাছে না থাকে, তো এটা জায়েজ হবে না। কারণ আপনার জন্য ওমরা করার চাইতে মহর পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ। মহরটা হলো স্ত্রীর অধিকার, আপনার দেনা তার প্রতি। তো মানুষের দেনা ঝুলিয়ে রেখে সে যে টাকা দিয়ে দেনা পরিশোধ করতেন, সে টাকা দিয়ে ওমরা করলে সেটা নাজায়েজ হবে। আর যদি ওমরা করেছেন যে টাকা দিয়ে, তার বাইরেও মহারণা পরিশোধ করার মতো আপনার আরও টাকা থাকে, তাহলে সেটা তো নাজায়েজ হবে না, অর্থাৎ ওমরা করা নাজায়েজ হবে না। তবে একই সাথে মহারণা দেরিতে দেওয়া বা মহর না দেওয়া, সেটা কিন্তু গুনাহের কথা। এরপরে প্রশ্ন হলো, কোরবানির চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছেন কিংবা মাটিতে পুঁতে ফেলেছেন, এভাবে সম্পদ নষ্ট করা জায়েজ আছে কিনা, ন্যায্য মূল্য না পেলে করণীয় কি? প্রথম কথা হলো যে চামড়া বিক্রি করা না গেলে চামড়া নিজে ব্যবহার করা, বিশেষ করে রান্না করে খাওয়ার মতো প্রসেস আজকাল অনলাইনে অহরহ পাওয়া যায়। সো সেগুলো অনুসরণ করে আমরা এই সম্পদকে নষ্ট না করে সেটার ব্যবহার করার চেষ্টা করতে পারি। দ্বিতীয়ত কথা হলো, যদি সেরকম কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, সেরকম সময় বা আপনার সার্বিক সুযোগ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কেউ যদি মাটিতে পুঁতে ফেলে তিনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। কারণ এটা তারপরে একরকম বোঝার মতো। কেউ যদি সেটা গ্রহণ করার মতো না থাকে, নিজে ব্যবহার করার মতো সুযোগ তার না থাকে সেভাবে, তাহলে সেক্ষেত্রে মাটিতে পুঁতে ফেলাটা নাজায়েজ হবে না। তবে এখানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিরাট বড় একটা দায় চলে আসে যে এত বড় মূল্যবান একটি সম্পদ, সেটিকে যথাযথভাবে সংগ্রহ করা, সেটা যথাযথ ব্যবহার করার ব্যাপারে তাদের আরও জোরালো ভূমিকা থাকা দরকার, যথাযথ ভূমিকা পালন করা দরকার। দীর্ঘকাল চামড়ার যথাযথ মূল্য পাওয়া যেত, চামড়া শিল্প আমাদের দেশে যথেষ্ট সমৃদ্ধ ছিল, কিন্তু গত বেশ কয়েক বছর বিগত সরকারের আমলে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাকে পুনরুদ্ধার করাটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি। হজ করে আসার পরে নাকি ব্যবসা বাণিজ্য ও জমি জিরাতের দেখভাল করা যায় না। হজ করার পরে কেউ বৈষয়িক কাজে যুক্ত হলে বিষয়টা মানুষ মন্দ দৃষ্টিতে দেখে। এ কারণে মানুষ কর্মক্ষম অবস্থায় হজ করতে আগ্রহী হয় না। হজ করার পর কি আসলেই বৈষয়িক কাজ করা নিষিদ্ধ? প্রথম কথা হলো যে
হজ করে আসার পর ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কাজকাম, জমিজিরাত, ক্ষেত খামারের কাজ এগুলো করা যায় না, এটি একেবারেই ভুল ধারণা। হজ করার পরে কাজগুলো কেন করা যাবে না? এই কাজগুলো কি কোনো অপরাধকর্ম তো নয়। সো এই কাজগুলো হজ করে আসার পর আমরা করতে পারবো। বরং মানুষ বসে বসে খাওয়া বা পরনির্ভরশীল হওয়ার চাইতে তিনি কর্মক্ষম হলেন, তিনি পরিশ্রমী হলেন, তিনি কোনো কাজে এঙ্গেজ থাকলেন, সেটা বরং অধিকতর প্রশংসনীয় ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে সার্বিক বিচার বিবেচনায়। তো সেই জায়গা থেকে আপনি এটাকে অবশ্যই জায়েজ মনে করতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে একজন মানুষ হজ করে আসার পর তিনি দুনিয়ার কাজে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে তিনি লিপ্ত এবং সেগুলোতে তিনি এঙ্গেজ হয়েছেন। সো সেটাকে খারাপ ভাবে দেখা, এটা নিছকই আমাদের ভুল ধারণা। আপনার এই বছরের হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন। আগামী বছর হজ করার নিয়ত করেছি, আপনার অভিজ্ঞতার আলোকে জানাবেন কীভাবে প্রস্তুতি নিতে পারি। এবছর হজের অভিজ্ঞতা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ পার্ট তো বটেই, এর বাইরেও সৌদি পার্ট যেটা মূল, সেখানে আলহামদুলিল্লাহ এবছর হজের কার্যক্রম বেশিরভাগ মানুষের কাছেই বেশ পছন্দ হয়েছে। অন্য যে কোনো বছরের তুলনায় সেখানকার এবারের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল। আমরা আশা করব সেটাকে উত্তরোত্তর তারা বৃদ্ধি করবেন এবং তারা হজযাত্রীদের হজকে আসান এবং সহজতর করবার জন্য নানাবিধ উদ্যোগ নেবেন। এর পাশাপাশি আগামী বছর আপনি যেহেতু হজে যাওয়ার নিয়ত করেছেন, আপনাকে আমার পরামর্শ থাকবে খুব ভালো করে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন তত বেশি হজ আপনার জন্য সহজতর হবে, তত বেশি হজের ইবাদত আপনি করে আল্লাহর কাছে বেশি সবের ভাগিদার হতে পারবেন, হজকে অর্থবহ করতে পারবেন। এই জিনিসটা আমাদের অনেক হাজি সাহেবরা করেন না। সব রকমের প্রস্তুতি নেন, কিন্তু হজের আগে সঠিক গাইডলাইন নেওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন, সেই প্রপার প্রশিক্ষণ অনেকে নিচ্ছেন না। এটা ভুল। তো আমি আপনাকে অনুরোধ করবো সেই কাজটি করার জন্য। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে থাকলে, কম থাকলে তাকে জাকাত দিতে হবে না। স্বর্ণের সাথে যদি টাকা থাকে তাহলে স্বর্ণের বিক্রয় মূল্যের সাথে টাকাকে মিলিয়ে যদি রূপার নেশাবকে টাচ করে তাহলে জাকাত দিতে হবে। যদি রূপার নেশাব পরিমাণ না হয় তাহলে জাকাত দিতে হবে না। কথার কথা, কারোর কাছে আধা ভরি স্বর্ণ আছে যার বিক্রয় মূল্য উপমাস্বরূপ 25,000 টাকা, আবার নগদ 5,000 আছে, সব মিলিয়ে 30,000 টাকার মালিক, তাহলে 30,000 টাকা দিয়ে 52.5 তোলা রূপা কথার কথা কেনা যায় না, তাহলে এই ব্যক্তির উপরে জাকাত আবশ্যক হবে না। আর যদি 52.5 তোলা রূপা কেনার মতো সম্পদ হয় তার স্বর্ণ এবং নগদ টাকা মিলিয়ে, তাহলে পুরাটার জাকাত দিতে হবে শতকরা 2.5% হারে। আর নগদ টাকা এটা যদি রূপার নেশাব পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে তার জাকাত আবশ্যক হবে। এই হিসাব করলে আমাদের সমাজে কিন্তু বহু মানুষের উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। মিলিয়ে আশা আপনি লিখেছেন, মাগরিবের আজানের সময় খাওয়া যায় না, এই সময় মৃত ব্যক্তিদের খাবার দেয়া হয়, খাবার খেলে মৃত আত্মীয়দের খাবার দেওয়া হয় না, এ ধারণা কি সত্য? এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভিত্তিহীন কথা। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুনিয়ার সময়ের সাথে আসলে আখিরাতের সময়ের মিলও নাই। অতএব কেউ যদি মনে করেন যে দুনিয়ার সময়ের সাথে আখিরাতের সময়ের মিল আছে, সেটাও হবে একটি ভুল ধারণা।